আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েত ফ্লাইট সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক উত্তেজনার কারণে কুয়েতের ফ্লাইটগুলো বন্ধ হয়ে যায়, তবে পুনরায় কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ 10% ফ্লাইট চালু করেছিল, যেগুলোর অধিকাংশই কুয়েত এয়ারলাইন্স এবং জাজিরা এয়ারলাইন্স পরিচালিত করছিল। তবে সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের উচ্চ মূল্যের কারণে অনেকগুলো ফ্লাইট আবারও ক্যান্সেল হয়ে গিয়েছে। যদিও সীমিত সংখ্যক ফ্লাইট চালু রয়েছে, তবে পুনরায় আন্তর্জাতিক বিমানবন্দর সচল করা এবং ফ্লাইটগুলো পুরো উদ্যমে চালু করার ব্যাপারে ভাবছে সরকার। ইতিমধ্যেই অনেকেরই ফ্লাইট ক্যান্সেল হয়ে গিয়েছে, বিশেষ করে দিনের বেলা যে ফ্লাইটগুলো পরিচালিত হওয়ার কথা ছিল, তবে রাতের বেলা যাদের ফ্লাইট ছিল তাদের অধিকাংশই চালু রয়েছে। তাই চেষ্টা করবেন রাতের ফ্লাইটগুলো নেয়ার। এছাড়াও ফ্লাইট এজেন্টদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন, কেননা ইতিমধ্যেই আন্তর্জাতিক বিমানবন্দর হতে ফ্লাইট শিডিউলের সঠিক তথ্য না পাওয়ার কারণে অনেক যাত্রীরাই হয়রান হয়ে পুনরায় ফিরে যেতে হচ্ছে। ফ্লাইট টিকিটের উচ্চ মূল্যের কারণ হিসেবে বিমানবন্দর শিল্পের বৈশ্বিক বাণিজ্য সংস্থার মতে জ্বালানি ও টিকিটের উচ্চ মূল্য বিমান সংস্থাগুলোকে আরও ফ্লাইট কমাতে এবং গ্রীষ্মকালীন ভ্রমণ ব্যাহত করতে বাধ্য করার আশঙ্কা তৈরি করছে। ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে এয়ারপোর্টস কাউন্সিল ইন্টারন্যাশনালের এশিয়া প্যাসিফিক ও মধ্যপ্রাচ্য অঞ্চলের পরিচালক স্টেফানো বারঞ্চি বলেন, উচ্চ মূল্য চাহিদা কমিয়ে দিচ্ছে এবং যাত্রীদের বিমান ভাড়া আরও বাড়ার জন্য প্রস্তুত থাকতে হবে। পাইপটি মূলত সমস্যা নয়, বিমানবন্দরগুলোর মূলত উদ্বেগের কারণ হলো এর দাম, কারণ এই টিকিটের দামের উপর প্রভাব ফেলবে। বারঞ্চি এ বিষয়ে আরও বলে, যাত্রীদেরকে অধিক মূল্যে ফ্লাইট টিকিট কেনার জন্য প্রস্তুত থাকতে হবে। অপরদিকে কুয়েতের সিএসসি অর্থাৎ সিভিল সার্ভিস কমিশন থেকে প্রকাশ করেছে যে গ্রীষ্মকালীন সময়ে কুয়েতের সকল মন্ত্রণালয় সহ প্রতিষ্ঠানগুলোতে সরকারি অফিস চলাকালীন সময় 7 ঘন্টা থেকে কমিয়ে 6 ঘন্টা করা হবে। এ ব্যাপারে বিস্তারিত বলা হয়েছে যে বিদ্যুৎ ব্যবহার এবং জাতীয় বিদ্যুৎ গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টার অংশ হিসেবে সিভিল সার্ভিস কমিশন গ্রীষ্মকালীন সরকারি সংস্থাগুলোতে দৈনিক কর্মঘণ্টা 7 ঘন্টার পরিবর্তে 6 ঘন্টা করার একটি প্রস্তাব অনুমোদন করেছে। এই পদক্ষেপটি সরকারের একটি বৃহত্তর পরিকল্পনার অংশ, যার লক্ষ্য হল গ্রীষ্মের সময় সর্বোচ্চ চাহিদার সময়, বিশেষ করে সকাল 11টা থেকে বিকেল 5টার মধ্যে বিদ্যুতের ব্যবহার কমানো। এই সময় কারখানাগুলো শক্তি খরচ কমানোর জন্য উৎপাদন কার্যক্রম হ্রাস করতে শুরু করে। অপরদিকে মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ একাধিক মামলায় জড়িত 15 জন আসামিকে গ্রেফতার করেছে। তাদের কাছে পাচার হওয়া এবং ব্যবহৃত বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এই অভিযানে 5 গ্রাম হিরোইন, 3 গ্রাম ল্যারিকা পাউডার, 4টি সংবেদনশীল স্কেল, নগদ অর্থ, 1106 গ্রাম হাশিশ, 337 গ্রাম ক্রিস্টাল মেথ, 255 গ্রাম গাঁজা, 138টি লিরিকা ক্যাপসুল উদ্ধার করেছে। আটককৃতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। অপরদিকে আরও একটি অভিযানে আইন লঙ্ঘনকারীদের আটক করার চলমান প্রচেষ্টার অংশ হিসেবে 14 মে বৃহস্পতিবার উট দৌড় এলাকায় একটি সরেজমিন পরিদর্শনে শ্রম আইন ও বাসস্থান লঙ্ঘনকারী 17 জনকে গ্রেফতার করেছে। আটককৃতরা অবৈধভাবে 4টি প্লট ব্যবহার করে উটের খামার করে সেখানে বসবাস করত এবং উট দৌড়ের প্রতিযোগিতা করছিল। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতোই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন। যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।